হে গাইস, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি সুমন এবং আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে স্টক মার্কেট সম্বন্ধে বেশ কিছু জিনিস বলে থাকি, তাও আবার বাংলাতে। দেখুন, মার্কেটে আপনারা যেভাবে পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় শিখছেন, অনেক দামি দামি কোর্স করছেন। যদি ভিডিওগুলো আমার কন্টিনিউ স্টেপ বাই স্টেপ একের পর এক দেখতে থাকেন, দেখবেন মার্কেট সম্বন্ধে স্বচ্ছতা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আর এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, কারণ আপনি যতক্ষণ না মার্কেটকে চিনবেন ততক্ষণ আপনি যে কোনো সেগমেন্টে কাজ করুন না কেন, আপনি আলটিমেটলি দু একদিন প্রফিট হলেও আপনি কিন্তু লসেই থাকবেন, কারণ আপনি সেই জিনিসটার গভীরে যেতে চাইছেন। একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস এমন একটা জিনিস যে বারবার সেই জিনিসটা যখন আপনি করতে শুরু করবেন তখন সেই জিনিসটা কিন্তু আপনার চোখে চলে আসবে, অর্থাৎ আপনি দেখেই বলে দিতে পারবেন যে এই অবস্থাতে কি হতে পারে। এক্স্যাক্টও বলতে পারবেন না, বাট হতে পারে কি হতে পারে। আজকের এই ভিডিওটা যেটা নিয়ে আজকে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে একটা মাসে একটা স্টকের দাম কতটা বাড়তে পারে এবং সেইটা জেনে আমি কি আয় করতে পারি। ডেফিনেটলি আয় করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি এই জিনিসটাতে মাস্টারি হাসিল করেছেন, অর্থাৎ আপনি সেই জায়গাটাতে বা সেই লেভেলটাতে পৌঁছে গেছেন, সেখানে আপনি আয় করতে পারবেন বা প্রফিট করতে পারবেন। ভিডিও শুরু করার আগে শুধু একটা ছোট্ট ডিসক্লেমার, আমার এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা আপনাদেরকে বোঝাই সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন। কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি দিই না, যদিও আমি এখানে স্টকের কোনো আলোচনা করি না। নতুন যারা আসছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। হতে পারে আপনাদের কোনো এক সময় কোনো একটা ভিডিও কাজে লেগে গেল, কারণ টাইমলি নোটিফিকেশান চলে গেলে আপনার কাছে আপনারা ভিডিওটা আজ না হোক দুদিন পরে হলেও দেখতে পারবেন। আর কেটে কেটে দেখবেন না, তাতে কী হয়, মাঝখানে কোনো এমন ইম্পর্টেন্ট জিনিস হয়তো আমি আপনাদেরকে বলেছিলাম সেটা আপনারা মিস করে যাবেন। পুরোনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন, মার্কেটে আমরা যেভাবে কাজ করি, কোনো একটা স্টক ধরুন পার্টিকুলার আপনি কিনলেন, আর স্টকটা দেখুন এক্স্যাক্ট বটম তো আমরা কেউ জানি না, না আপনি জানেন, না আমি জানি, না কেউ জানে। রাস্তার মধ্যেই আমাদেরকে কেনাবেচা করতে হয়। এখন ডেলিভারির সবথেকে সহজ ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি কোনো স্টক কিনলাম এবং সেই স্টকটা যতদিন পর্যন্ত লসে আছে, আমি যেহেতু ওটাকে ক্যারি করতে পারছি, তাই আমার মনে হয় আমি তো লস করি না ডেলিভারিতে। কিন্তু আলটিমেটলি তো আপনার টাইম চলে যাচ্ছে। আপনি দেখা গেল টাইম যদি দীর্ঘদিন হয়ে যায়, তখন আপনার মাইন্ডসেট একটা তৈরি হবে যে স্টকটা একবার শুধু আমার দামে পৌঁছাক, আমি সেখান থেকে বেরিয়ে যাব। কিন্তু আমি বলেছি, বাজারে এমন অনেক সেগমেন্ট আছে, গত ভিডিওতে বলেছিলাম, যে যেখানে কাজ করে কিন্তু আপনি রেগুলার বেসিসে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এখন কিভাবে রেগুলার বেসিসে জেনারেট করতে পারবেন? দেখুন, কোনো একটা পার্টিকুলার স্টক, আপনারা জানেন যে অপশানের ক্ষেত্রে স্টকের এক্সপায়ারি মান্থলি হয়, অর্থাৎ মাসে হয়। অর্থাৎ আপনাকে ফার্স্ট একটা আইডেন্টিফাই করতে হবে যে একটা স্টক এক মাসে কতটা বাড়তে পারে। এবং আমাকে হয়তো এটা বলার পর জিজ্ঞেস করবেন, এটা কি কখনো বলা সম্ভব? কারণ আপনি যদি সেই কোম্পানির সেই স্টকটার চার্ট দেখেন এবং প্রিভিয়াস কয়েকটা মাস দেখেন, তাদের এক একটা ক্যান্ডেল কতটা আপ ডাউন করে, সেগুলোকে যদি আপনি ধরে নিতে পারেন, গেস করতে পারেন, বা হিস্ট্রিটাকে, ডেটাটাকে যদি আপনি অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার স্টক আপনি এক মাসে কতটা বাড়তে পারে বা কতটা পড়তে পারে, সেটাকে কিন্তু, সেই লেভেলটাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন। একটা ছোট্ট উদাহরণের মধ্যে যদি আমি এই জিনিসটা বলি, ধরুন আপনি একটা উদাহরণস্বরূপ বলছি, কোনো রিলায়েন্সের আপনি একটা ডেলিভারিতে স্টক কিনেছেন এবং সেই স্টকটা কেনার পরে দেখা গেল আপনি যখন কিনলেন সেই স্টকটার মধ্যে কারেকশান শুরু হয়ে গেল এবং দেখা গেল 1.5 বছর 2 বছরের মধ্যেও আপনার সেই রেটটা এলো না। তাহলে এখানে শুধু যে আপনি প্রফিট করতে পারছেন না তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আপনার ক্যাপিটাল ব্লক হয়ে গেল, আপনি কোনো কাজ করতে পারছেন না। তার কারণ কি? কারণ আপনি নিজে ঠিক করে নিয়েছেন ডেলিভারি ছাড়া কোথাও আপনি ইনভেস্ট করবেন না, বা আপনার আশেপাশের যারা আছেন তারা বলেছেন যে ডেলিভারি ছাড়া স্টক নেবে না, কারণ উঠলো না তুমি তোমার পোর্টফোলিওতে ফেলে রাখো। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় স্মার্ট ইনভেস্টরদের কাজ নয়, তারা কখনোই এই জিনিসটা করবে না। আবার অনেকে আছেন প্রত্যেকটা ডেলিভারিতে শেয়ার কেনার সঙ্গে সঙ্গে একটা করে স্টপ লস মেনটেন করছেন, বারবার দেখা যাচ্ছে স্টপ লস হিট হচ্ছে, দিনের পর দিন ওই একটা পোর্টফোলিওর বিচ্ছিরি অবস্থা, না উপরে যায় না নিচে যায়। যখন লস থাকে তো এই লসটাই একটা মডারেট লস ক্যারি করে চলছি, একটু বাড়ে তো একটু কমে। তার কারণ এটা স্বাভাবিক তো, নিফটি তো নিজস্ব একটা গ্রোথ মেনটেন করেই চলে। কারণ নিফটি 50-র মধ্যে যে স্টকগুলো আছে তারা সবাই হচ্ছে
আলট্রা লার্জ ক্যাপ, আমি বারবার বলেছি এদের লিকুইডিটি এত হাই, এখানে আপনি বিশাল কিছু এক্সপেক্ট করতে পারবেন না। আপনি মান্থলি এক্সপেক্ট করতে পারেন ম্যাক্সিমাম 10%, একটা রিলায়েন্স ম্যাক্সিমাম 10% আপনাকে গ্রো করতে পারে। তো ওইখানে কাজ করতে গিয়ে আপনি বোর হয়ে যাচ্ছেন, ওই সেগমেন্টে কাজ করছেন, ডেলিভারি সেগমেন্টে কাজ করছেন, কিন্তু বোর হয়ে যাচ্ছেন। আপনাকে এই যে এক্সচেঞ্জ থেকে এই জিনিসগুলো বের করা হয়েছে, এই সেগমেন্টগুলো, তারা তো সবাই কাজ করছে। আপনি যদি মনে করেন রেগুলার বেসিসে একটা মান্থলি ইনকাম আমি জেনারেট করব, তাহলে আপনাকে বিভিন্ন সেগমেন্টে কাজ করতে হবে। সেরকমই একটা সেগমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করছি। ধরুন আপনি মনে করলেন কোনো একটা পার্টিকুলার স্টক এই মাসে কতটা বাড়তে পারে, সেই লেভেলটাকে আমি আইডেন্টিফাই করলাম, কিংবা কতটা পড়তে পারে সেই লেভেলটাকে আমি আইডেন্টিফাই করলাম। আর এই দুটো লেভেলকে বা এই দুটো স্ট্রাইককে আমি অপশানে সেল করে দিলাম। অনেকে বলবেন অপশান সেল করতে অনেক মার্জিন লাগে। আপনি তো অলরেডি ডেলিভারিতে, আমি খুব কম করে বললেও কেউ 50,000 টাকায় ফেসে আছেন, কেউ 1 লাখে ফেসে আছেন, কেউ 5 লাখ 10 লাখ টাকাতেও ফেসে আছেন। সেখান থেকে মনে করুন যে আমি 1 লাখ টাকা একটু সাইড করে দিলাম শুধুমাত্র অপশান সেলিংয়ের জন্য। বিস্তারিত কোনো একদিন বোর্ডে অবশ্যই বোঝাবো, যখন পার্সোনাল কোর্স করাবো তখনও অবশ্যই বোঝাবো অপশান সেলিংয়ের মাধ্যমে কিভাবে রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে আপনি পারবেন। কিন্তু মেন ব্যাপার কি, যে আপনাকে ওই জিনিসটা আইডেন্টিফাই করতে হচ্ছে যে একটা স্টক পার্টিকুলার ওই মান্থে কতটা বাড়তে পারে, কতটা কমতে পারে। এর কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে। তো আমি এখানে টেকনিক্যাল পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে আসিনি, আমি শুধু বলতে এসেছি সম্ভব হয়, করে, মানুষ করে। যারা বড় বড় স্মার্ট ইনভেস্টার আছে, যাদের কাছে প্রচুর টাকা আছে, তারা এর মাধ্যম দিয়ে রেগুলার বেসিসে ইনকাম করে। আর সেগুলোতেই আমরা ট্র্যাপে পড়ে সেগুলো দিয়ে দিই, যার জন্য দেখা যাচ্ছে যে কোনো একটা দিনে এত বেশি দেখা গেল পুট অপশন সেল হয়েছে, যার জন্য স্টকটা খুব দৌড়চ্ছে ওপরের দিকে। এগুলো মানে তার গ্রোথ নয়, এটা হচ্ছে তাকে পাম্প করানো হলো, আর সেই পাম্পে গিয়ে আমি ফাঁসলাম, তারপর হয়ে গেল ডাম্প, আমি লস করলাম। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে যে আমার লেভেলটা কী আছে, অর্থাৎ পার্টিকুলার এই মান্থে। আমি কিন্তু আগের মান্থ, পরের মান্থ এসব নিয়ে ভাববো না। এই মান্থে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই পার্টিকুলার স্টকটা কত পার্সেন্ট ওপরে যেতে পারে, কত পার্সেন্ট ওপরে আসতে পারে। এটা দেখতে গেলে আপনি যখন চার্ট খুলবেন, আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, এখান থেকে তো এর বাইরে এ যেতে পারবে না, এর বাইরে এ নিচে নামতে পারবে না। যখনই আপনার মনে হলো, আপনি দুটো লাইন করে নিন, এটা হচ্ছে আপনার আপার লাইন, এটা হচ্ছে আপনার লোয়ার লাইন। অর্থাৎ স্টক আপনি আইডেন্টিফাই করেছেন সেই দুটো লেভেলকে, যে দুটো লেভেলের মধ্যে স্টক ঘোরাফেরা করবে, ওপরে বা নিচে। এখন এই যে ওপরে এতটা গেলাম, সেইখান থেকেও আপনি যে লেভেলটাকে মনে করলেন যে এই লেভেলটা থেকে আর বাড়ার সম্ভাবনা এই মাসে থাকবেই না, এই পার্টিকুলার স্টকটার, এটার থেকে আপনি আরও কিছুটা উপরে গিয়ে কোন একটা কল অপশান আপনি সেল করে দিলেন। আবার যদি নিচের দিকে হয় সেম জিনিস, আপনি যখন দেখছেন স্টকটা পড়ছে এবং এই মাসে এর তলায় আর যাবে না, সেই লেভেলটা থেকে আরও নিচের দিকে একটা লেভেলে আপনি পুট অপশান সেল করে দিলেন। তাহলে দেখুন, কল অপশান সেল করলেন, পুট অপশান সেল করলেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসটা করতে গিয়ে আপনার এই ট্রানজ্যাকশানটা করতে গিয়ে আপনার ম্যাক্স খরচা পড়বে 60 to 70,000 ম্যাক্সিমাম বললাম আমি, দুটো দিকে, কল আর দিকে পুট। আমি বিস্তারিত যাচ্ছি না, কল অপশান কী, পুট অপশান কী, এগুলো হয়তো আপনারা কেউ জানেন, কিংবা আমি যখন আমার বোর্ডে কোনো দিনও ভিডিও বানাবো তখন এই কল অপশান, পুট অপশান সম্বন্ধে বলে দেবো। কল মানে হচ্ছে স্টক কতদূর ওপরে ছুটবে, পুট মানে হচ্ছে স্টক কতদূর নিচে ছুটবে। বায়ারদের কনসেপ্ট কি, কল কেনা মানে স্টক উপরের দিকে যাবে, সেলারদের পজিশনটা কী হবে, ওই কলটাই সেলাররা সেল করবে যে এর উপরে যাবে না। তার মানে কল অপশান বায়ারের ক্ষেত্রে উপরের দিকে যাবে, ওই কল অপশানটাই সেলারদের ক্ষেত্রে একটা লেভেল, এই লেভেলের উপরে আর স্টকটা যাবে না। তাহলে কী হলো, রেগুলার বেসিসে মান্থলি জেনারেট করতে হবে। কারণ কি, আমরা কি করছি,
আমরা দেখা গেলো রিলায়েন্সকে 50টা শেয়ার কিনে নিলাম, রিলায়েন্স 1.5 বছরের জন্য ডাউন ট্রেন্ডে আছে, উঠছে না, আমার টাকা ব্লক, আমি অন্য কোনো জায়গায় কাজ করতে পারছি না। কিন্তু আমি যদি মনে করি 1 মাসের জন্যই আমি টাকাটাকে খাটাবো, বিশ্বাস করে দেখবেন আপনাকে 1 মাসও খাটাতে হবে না। দেখা যাবে দিন 15-20-র মধ্যে আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে আপনি মনে করবেন এই ট্রানজ্যাকশানটা আমি স্কোয়ার আপ করে দেবো, এই যে কন্ট্রাক্টটা আমি করেছিলাম, আমি কন্ট্রাক্ট থেকে আমি বেরিয়ে যাব। কারণ দেখা গেল আপনি যে প্রিমিয়ামটা পেয়েছেন, যে প্রিমিয়ামটা আপনি রিসিভ করছেন, আপনাকে বলা হয়েছে যে আপনি যদি মাসের শুরুতে কন্ট্রাক্টটাকে ক্রিয়েট করেন, তাহলে দেখা গেল আপনি প্রতি শেয়ার পিছু আমি ধরে নিলাম 2 টাকা করে পাবেন। আপনার শেয়ারের সংখ্যা লট কত আছে, আমি ধরলাম 500 লট আছে। সাপোজ বিভিন্ন স্টকসে আলাদা আলাদা লট হয়, 500 লট আছে, অর্থাৎ একটা লট মানে ওই কোম্পানির 500 শেয়ার। এখানে কিন্তু পুরো 500 শেয়ারের দাম আপনাকে দিতে হয় না, এখানে আপনাকে একটা মার্জিন পে করতে হবে। একটা লট মানে 500 শেয়ার, 500 শেয়ারে যদি 2 টাকা করে প্রিমিয়াম পান, 1 মাসের এক্সপায়ারিতে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে যাবে। তার জন্য আপনাকে মার্জিন কত দিতে হবে, দেখা গেল 50 থেকে 60,000 মার্জিন দিতে হবে। এমনিও 50টা স্টক কিনতে গিয়ে আপনি 60-70 হাজার টাকা তো রিলায়েন্সকে দিয়েই আছেন অলরেডি। সেই জন্য বলছি, ধরুন আপনি মনে করলেন এই দীর্ঘদিন ধরে ফেসে থাকছি মার্কেটে, সেটা না করে আমি দেখে নিলাম ওই স্টকটার 1 মাসে কতটা বাড়তে পারে, তারও বাইরে গিয়ে আরও উপরে গিয়ে আমি একটা কল অপশন সেল করে দিলাম। এবার সারা মাসে স্টকটার মুভমেন্ট আপসাইডে হবে, ডাউন সাইডে হবে, উপরে যাবে, নিচে যাবে। শুধু মনে রাখতে হবে আপনি যে স্ট্রাইকটা বা লেভেলটাকে চুজ করেছেন তার মধ্যে যেন স্টকটা ঘোরাফেরা করে। এতে কী হবে, যত দিন যাবে আপনি ওই যে 2 টাকা করে প্রিমিয়াম ইন্টু 500-এর যে লট 1000 টাকা, এটা আপনার অ্যাকাউন্টে ধীরে ধীরে আসতে থাকবে। এখান থেকে কী হবে, আস্তে আস্তে প্রিমিয়াম গলতে গলতে আপনার কাছে আসতে থাকবে। যখনই আপনি দেখছেন 2 টাকার প্রিমিয়ামটা 1.5 টাকা অলরেডি কমে গেছে, অর্থাৎ 50 পয়সায় চলে এসছে, তখন সিম্পল আপনি এটাকে বুক করুন। তাহলে দেখুন 500 শেয়ার 1.5 টাকা করে 750 টাকা, 750 টাকা আপনার অ্যাকাউন্টে অলরেডি। এইভাবে ভাবতে হবে। অথচ দেখা গেছে এই পয়সাটাই আপনি যখন কোনো একটা স্টককে দিয়েছেন, সেই স্টকটা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে নিচে ফেলে রেখেছে, কিন্তু কোনো রকম রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করে দিতে পারছে না। অনেকেরই বাজারে একটা নয়েজ আছে যে কোনো অসুবিধা নেই, লং টার্মের জন্য কেনা আছে। আসে সবাই শর্ট টার্মে, ফেসে গিয়ে সবাই ওটাকে লং টার্মে কনভার্ট করে। লং টার্মে কাজ করতে গেলে পুঁজি বড় চাই, অর্থাৎ যাতে আমি কোনোদিনও না এটা ভাঙি। কারণ আমি কিনেছি এমন হাই লেভেলে, সেই লেভেলটা আসতে হয়তো আরও 2 বছর টাইম লাগবে। সেই লেভেলটাকে বিট করতে গিয়ে ওখানে গিয়ে আরও হয়তো 1 বছর ওর সামনে সামনে ঘুরবে, তারপরে ব্রেকআউট দেবে, তারপরে উপরে উঠবে। ডেলিভারিতে কাজ করুন, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে ছোট ছোট টুকরো টুকরো ইনকামগুলো প্রত্যেক মাসে জেনারেট করতে পারবেন আপনি, সেদিকে কিন্তু ভুলবেন না। সুতরাং কি বললাম, কোনো একটা স্টক একটা মাসে কতটা বাড়তে পারে কিংবা কতটা কমতে পারে, যেটা আমি কল অপশানের ক্ষেত্রে বললাম, সেটাই আপনার পুট অপশানের ক্ষেত্রে কোন একটা স্টক নিচের দিকে পড়ছে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই লেভেলটা, যে এটা আর কতদিন কতটা পড়তে পারে। যে লেভেলটা আপনি আইডেন্টিফাই করলেন তার থেকে আরও নিচে গিয়ে একটা পুট অপশান আপনি সেল করে দিলেন। তাহলে কী হবে, যত দিন যেতে থাকবে আপনার লেভেলকে যদি ক্রস করতে না পারে, সেই স্টকের প্রাইসটা আস্তে আস্তে প্রিমিয়াম গলতে শুরু করবে। যে পরিমাণ প্রিমিয়ামটা গলতে শুরু করবে সেটাই আপনার অ্যাকাউন্টে আনরিয়ালাইজড হিসাবে জমা হতে থাকবে। যেদিনই আপনি ওটাকে ওই ট্রানজ্যাকশানটাকে ক্লোজ করে দেবেন, তখনই ওই আনরিয়ালাইজড গেন আপনার কাছে রিয়ালাইজড গেনে পরিণত হবে। এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেক মাসে আপনাকে একটা মান্থলি রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে। সামান্যতম ঝুঁকিকে সঙ্গে নিয়ে আপনি যদি প্রথম 1-2 মাস আপনি যদি মনে করেন না কোনো রকম টাকা ইনভেস্ট করব না, আমি একটা লেভেলকে আইডেন্টিফাই করি, সেই লেভেলটাকে আমি খাতায় লিখে ফেলি, ওপরের সাইড নিচের সাইড, তাহলে এই স্ট্রাইকটাতে আমি ধরে নিলাম যে আমি কল অপশান সেল করেছি বা নিচের দিকে পুট অপশান সেল করেছি। এবার দেখবেন আস্তে আস্তে সেই সময় সেই প্রিমিয়ামটাও লিখে রাখুন, আর 1 মাস শেষ হওয়ার আগেই দেখুন সেই প্রিমিয়ামটা কোনখানে পৌঁছেছে। তো প্রিমিয়ামটা সেই সময় যে পজিশানে থাকবে, আর আপনি যে পজিশানটা খাতায় লিখে রেখেছিলেন, দুটোকে যে বাদ দিয়ে যেটা পাবেন সেটাই আপনার কিন্তু রিয়ালাইজ গেইন। সুতরাং যদি মনে হয় যে মার্কেটে ওই একইভাবে ডেলিভারিতে গোটা 50টা স্টক পোর্টফোলিওতে রেখে দিয়েছেন, কোনোটা
সামান্য গ্রিন হয়ে প্রফিটে, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে লাল। স্টক আস্তে আস্তে ঘোরাফেরা করে। এখন স্টকের সেই গ্রোথ কিন্তু নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিদিন সব সেক্টর চলে না। এরপরে ম্যানিপুলেশন তো আছেই। দেখা গেল আজকে অটো, ফার্মা, অয়েল অ্যান্ড গ্যাস চললো, তো আইটি নিচে চলে গেল। কোনো দিন আইটি চললো, তো এগুলো নিচে চলে গেল। তার মানে কি, এরা একটা রেঞ্জের মধ্যেই থাকছে। তো রেঞ্জের মধ্যে যখন থাকে তখন সব থেকে বেশি ইনকাম করতে পারে যারা অপশান সেল করে, কারণ তারা রেঞ্জটাকে ধরে নেয়। আর এই রেঞ্জের মধ্যে যারা অপশান বাই করে তারা লস করে বেরিয়ে আসে। সুতরাং আমি এইটুকু বলবো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাইছি যে আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন কোনো একটা কোম্পানির স্টক উইকলি নয়, ডেলি নয়, মান্থলি কতটা বাড়তে পারে, মান্থলি কতটা নিচে আসতে পারে, এই দুটোকে আইডেন্টিফাই করে রেগুলার বেসিসে প্রত্যেক মাসে, যেহেতু স্টকের এক্সপায়ারি হচ্ছে মান্থলি, প্রত্যেক মাসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। একবার আমার এই ভিডিওটা দেখে, যদি এই ভিডিওর মধ্যে, সবসময় বলি, অনেকে বলছেন আমি বুঝতে পারি না, বারবার ভিডিওটা দেখুন। বারবার ভিডিওটা দেখলে আপনার মাথায় ঢুকবে আমি কি বলতে চাইছি। তারপরে সেই জিনিসটাকে খাতায়, ওটাকে, ওই ট্রেডটাকে খাতায় নিন, অর্থাৎ পেপার ট্রেড করুন। আস্তে আস্তে দেখবেন আপনি এই জিনিসটায় মাহির হয়ে যাবেন। কারণ ওই দিন এখন শুধু আমি মনে করলাম যে নিচের দিকে এলো, স্টক কিনে রাখলাম, নিচের দিকে স্টক এসছে, এখন নিচের দিকে রেঞ্জ বাউন্ডে ফেসে থাকবে দীর্ঘ 5-6 মাস, তবে সেখান থেকে সে বেরোবে। আপনি ডেলি টাইম ফ্রেমে আমার মনে হয় যেন আমি ভোলাটিলিটি দেখছি। মান্থলিতে চলে যান, দেখবেন ওই এক রেঞ্জে ঘুরছে। সেই কারণে একটা জিনিস মাথায় রেখে যে আমার রেগুলার ইনকাম চাই, তা নাহলে স্টক মার্কেট আমার কাছে ভালো লাগবে না। আমি ডেলিভারিতে কাজ করব, তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ কাজ করব অপশানে। আর এই অপশানে রেগুলার বেসিসে ইনকাম করতে গেলে আমি যে জিনিসটা আপনাদের কাছে বুঝিয়ে দিলাম, যে মান্থলি কোথায় ওঠানামা করে একবার দেখে নিয়ে মার্কিং করে এগোন, দেখবেন প্রথম না জেনেও আমি যে জিনিসটা বলে দিলাম সেটাকে যদি আপনি বুঝতে পারেন, দেখবেন আপনি অল্প হলেও ইনকাম করেছেন। ওই সারা মাস ধরে সেই কোম্পানির শেয়ারটা কিনে রেখে খালি লাল আর লাল, এই জিনিসটা দেখতে হবে না। এরপরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। শুধু এইটুকুই বলবো, যারা আমার সঙ্গে আছেন তারা তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর নতুনরা যারা আসছেন, তারা যদি মনে করেন যে বিনা পয়সায় এই ভিডিওর মাধ্যমে মার্কেটটাকে চিনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। কারণ মার্কেটে ম্যাক্সিমাম আছে কিন্তু সবাই আজকের ডেটে কি হচ্ছে স্টক মার্কেট সেটা নিয়ে আলোচনা করবার জন্য। আর এতে আপনি আপনার মাথাটাকে খারাপ করবেন। আপনার টাকা বা ইনকাম করতে পারুন না পারুন, মাথাটাকে আপনি অবশ্যই খারাপ করবেন। চলুন আজকের জন্য এতটুকুই। পুরো ভিডিওটা ধৈর্য ধরে যারা দেখলেন তাদেরকে কাছে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।